मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक। তারপরে চলে আসলাম ঈদের দ্বিতীয় দিনের একটা মেকআপ নিয়ে, সেটা হলো ঝাঁকানাকে একটা মেকআপ লুক নিয়ে। তো যাই হোক, আমি এখানে একটা ডার্ক একটা ব্লু কালার ড্রেস পরেছি, যেহেতু তার সাথে আমার একটা হোয়াইট কালার কম্বিনেশন ছিল। তো তোমরা যদি চাও, যদি এরকম করে একটা হলে অবশ্যই আমার পেজটিতে ভিজিট করে যাবে আর স্কিপ করবে না, ভিডিও মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আমি করলাম এখানে ডার্ক একটা ব্লু কালার নিলাম, একটা ডট দিয়ে দিলাম। সেই ডট থেকে কিন্তু এইটুকু পর্যন্ত হয়ে গেছে। একটা ফ্লাফি ব্রাশ নিয়ে সেটাকে একটু ব্লেন্ডিং করে ফেললাম। আর একবারে কি করবো, একদম নিচে লোয়ার পোর্শনও কিন্তু আমি সেম এই কালারটা এখানে দিয়ে দিলাম। আর তোমাদের কাছে যে ফ্লাফি ব্রাশের কথা বললাম, দেখো আমার ফ্লাফি ব্রাশটা একদম ফ্রেশ ছিল, এখানে কোনো প্রকার কালার ছিল না, যার জন্য আমি এটাকে দিয়ে আমি ভালো করে ব্লেন্ডিং করে ফেললাম। আর এই তো লাগবে হলো যদি একটা শিমার কালার, আমি এখানে একটা শিমার পিগমেন্ট বসিয়ে দিয়েছি। দেখো একদম আইলিডের মাঝামাঝি আর ইনার কর্নারে দিয়ে আর একটু সিলভার টোনের একটা শিমার কালার দিয়ে অ্যাডজাস্ট করে ফেলো। দেখো আমার মনে হয় না এই চোখের মেকআপ আর কিছু লাগে, একদম ইজি ভাবে একদম নতুন ভাবে টেকনিক করে কিন্তু এরকম একটা চোখের মেকআপ হয়ে গেল। একদম নতুন আপুরাও কিন্তু এইভাবে করতে পারো। আর এরকম একটা ব্রাশের মধ্যে লাইট একটা কালার নিয়েছি, সেই লাইট কালারটা দিয়ে আমি এটাকে আবার ব্লেন্ডিং করে ফেললাম। আর এই তো আমি আমার যে লাইনের মানে আইল্যাশের লাইন বলতে আমি একটা কালার নিলাম, ডার্ক একটা কালার, যে কোনো একটা ডার্ক কালার নিয়ে নিবা, ব্ল্যাক হয়তো বা ডার্ক ব্লু কালার। এটা দিয়ে আমি আজকে আইলাইনার দিব না, আমি এটা দিয়ে ফুল কভার করে ফেলবো। আর ওয়াটার লাইনে দিলাম হলো একটু হোয়াইট কাজল, আমার কেন যেন হোয়াইট কাজলটা দিতে খুবই ভালো লাগে। আর একটু মাস্কারা দিয়ে দিলাম, মাস্কারা দেওয়ার পরে দেখো আমার চোখটা কতটুকু বড় বড় হয়ে গেছে, মনে হয় আমার চোখটা কত বড় টান বড় বড় চোখ হয়ে গেছে। আর এখন এই যে এরকম মিস্টেকটা যদি হয়ে যায়, এই যে মনে করো যে আউটার সাইডে ছড়িয়ে গেছে, তখন কোনো সমস্যা নেই, একটা ফ্ল্যাট ব্রাশ দিবে, তার মধ্যে একটু কনসিলার দিবে, কনসিলার দিয়ে এটাকে জাস্ট সেট করে দিবে। এই যে দেখো আমি খুব সুন্দরভাবে একটা উইং টেনে নিলাম, আর উইংটা কিন্তু নিচের দিকে টানতে হবে, যেন কোনো প্রকার উপরের দিকে গেলে তোমার শেপটাই নষ্ট হয়ে যাবে। এখন দেখো আমি উইংটা টেনে একটু নিচের দিকে টেনে দিলাম। এখন লাগবে একটু বিউটি ব্লেন্ডার, সেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ডিং করে ফেলবো, যেন মনে হয় না এখানে কোনো প্রকার হাসলাইন আছে, একদম ক্লিন নিট এন্ড ক্লিন হয়ে যাবে। আর এরকম একটা ব্রাশের মধ্যে করে নিয়ে একটু লুজ করে দিয়ে জাস্ট এটাকে সেট করে ফেললাম। এই তো হয়ে গেছে কিন্তু পুরো আমার ফেস মেকআপ। লাগবে শুধু লিপস্টিক দিয়ে, কিন্তু দেখো আমার ফেসটা কত সুন্দর হয়ে গেছে। আর এখন পাউডার একটু পাউডার ব্লাশটা দিব। আর এরকম কালারের সাথে বলো তো কিরকম একটা লিপস্টিক যায়, তো আমি এখানে চাচ্ছিলাম যে একটু লিপস্টিক দিব একটু অন্যরকম কালার, যেহেতু আমি একটু ডার্ক একটু ব্লু কালার করেছি, সামনে একটু লাইট কালার ছিল, তার জন্য ভাবলাম একটু পিঙ্কিশ না একটু মানে ডার্ক একটু পিঙ্কিশ মানে কালারটা একটু অন্যরকম। আর এই কালারটা কিন্তু আমি ঠোঁটে পোষণে দিয়ে দিব, আমার কাছে এই সব কালারগুলোই ভালো লাগে। আর এই তো সবকিছু শেষ করে আমার হেয়ারটা সেট করে তোমাদের সামনে চলে আসছিল আমার ফাইনাল লুকটা। তোমরাই বলো আমার ফাইনাল লুকটা আমাকে কেমন লেগে। একদম মানে সিলভার টোনের মধ্যে ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা মেকআপ লুক। তোমরা যদি চাও তোমরাও কিন্তু এই লুক রিক্রিয়েট করে আমার পেজে দিতে পারো। তো ঈদের জন্য এরকম একটা মেকআপ লুক হলে আর তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমি আবার বলবো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে। আর হ্যাঁ, ঈদের কিন্তু আরো অনেক মেকআপ লুক আসবে, যদি চাও তাহলে मुबारक ईद मुबारक मुबारक ईद